প্রায় 2 যুগ ধরে অন্ধ এই মুয়াজ্জিন এখনো কারো সাহায্য ছাড়া একা একাই মসজিদে গিয়ে আজান দেন প্রতিদিন। বয়স 115 বছর পার হয়ে গেছে, তবুও আজান দিতে সবার আগে মসজিদে উপস্থিত থাকেন তিনি। বলছিলাম নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান মোল্লার কথা। প্রায় 20 বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান তিনি। এর 6 বছর পর বড় ছেলেকে সাথে নিয়ে পবিত্র হজ পালন করেন। হজ থেকে গ্রামে ফিরে নিজের 5% জায়গার উপর গড়ে তোলেন একটি মসজিদ। মসজিদের নামে সেই জায়গাটি রেজিস্ট্রেশন করে দেন। এরপর নিজেই দায়িত্ব নেন মুয়াজ্জিনের। কিন্তু জটিলতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে। অন্ধ এই আল্লাহর বান্দা জয় করে নেন সেই বাধা বিপত্তিও। তিনি মসজিদে আসা যাওয়ার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে নিয়েছেন। এভাবেই তিনি প্রতিদিন মসজিদে যান, আজান দেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আব্দুর রহমান মোল্লার 2 সংসারে রয়েছে 25 জন সন্তান। এর মধ্যে 6 জন মারা গেছেন। বর্তমানে তার 10 মেয়ে এবং 9 জন ছেলে রয়েছে। সব ছেলে মেয়েকে উচ্চশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এদের মধ্যে কেউ আছেন শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আছেন বিজিবিতে, কেউ করছেন ব্যবসা, কেউ আবার নিজেদের জমি দেখাশোনা করছেন। আব্দুর রহমান মোল্লার ছেলে আলহাজ শফিকুল ইসলাম সাইফুল জানান, তার বাবা হজ করে আসার পর মসজিদ নির্মাণ করেন এবং মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু বাড়ি থেকে মসজিদের দূরত্ব 200 মিটার। তখনই জটিলতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে। কিন্তু এর সমাধানও বের করে ফেলেন আব্দুর রহমান মোল্লা নিজেই। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় দড়ি ও বাঁশ টানিয়ে দিতে বলেন। বাবার কথা মতো ছেলেরা সেই ব্যবস্থাই করে দেন। প্রথম কয়েকদিন ছেলে এবং নাতিরা দরে দরে মসজিদে নিয়ে রাস্তা অভ্যস্ত করান। কিছুদিন এভাবে তাকে রাস্তা চালানোর পর আর সাহায্য নিতে হয় না এই শতবর্ষী বৃদ্ধের। এরপর থেকে আজ পর্যন্ত তিনি একা একাই মসজিদে যাওয়া আসা করেন। আব্দুর রহমান মোল্লার এমন মহৎ কাজে পরিবার সহ এলাকার সবাই খুশি। আব্দুর রহমান মোল্লার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার। আল্লাহ এই শতবর্ষী বৃদ্ধকে সুস্থ রাখুক, আমিন।